সকালবেলা কিংবা বিকালবেলা চায়ের সাথে আপনারা এই ব্রেডের রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বিকালবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, কিংবা সকালবেলার ব্রেকফাস্টে আপনারা এইটা নিজেরাও বানাতে পারেন কিংবা বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চাদের একটু অন্যরকম খাবার পছন্দ, তো চলুন একদম হেলদি ওয়েতে আজ আমি বানিয়ে নেব। প্রথমে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে। কাঁটা চামচ দিয়ে আমি আলুটাকে প্রথমে ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা গ্রেটারের সাহায্যে করে নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দেব, 4-5টা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের হিসাবে দেবেন, আর ধনে পাতাটা একটু বেশি করে দেবেন। আচ্ছা, এর মধ্যে আপনারা বাকি সবজিও দিতে পারেন। হাফ চামচ দেব জিরে পাউডার, চিলি ফ্লেক্স দেবো হাফ চামচ, চাট মশলা দেবো হাফ চামচ, আর নুন দিয়ে দেবো হাফ চামচ। বাচ্চারা খেলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন। সবগুলো ভালো করে এবার মেখে নেব। এইটাতে আপনারা কর্নও সেদ্ধ কর্ন দিতে পারেন। এখন বর্ষার সিজনে বাজারে খুব ভালো কর্ন পাওয়া যাচ্ছে, আর কিংবা ঘরেতে ছানা কিংবা পনিরের টুকরোও দিতে পারেন। ছোট ছোট করে পনিরটাকে নিয়ে গ্রেটারের সাহায্যে ঘিষে আপনারা দিতে পারেন, ওটা আরও হেলদি হয়ে যাবে। আচ্ছা, এবার আমি দুটো ব্রেড নিয়ে নেব। একটা ব্রেডকে আপনারা, আমি এখানে সস ইউজ করিনি, কারণ আমার বাচ্চা সস খুব একটা পছন্দ করে না। তো আপনারা প্রথমে যদি কোনো বাচ্চা সস পছন্দ করে, প্রথমে 1 চামচ সস দিয়ে দেবেন, মানে পুরো ব্রেডের মধ্যে সসটা দিয়ে দিলেন, টমেটোর সস কিংবা পিৎজা সস দিয়ে দিতে পারেন। দিয়ে আর আলুর যে স্টাফিংটা সেটা পুরো ব্রেডেতে লাগিয়ে দিলেন। আমি কিন্তু কোনো রকমের সস দিচ্ছি না, আমি সেম ওয়েতে আমি ব্রেডেতে দিয়ে দেবো এই আলুটা। কোনো সময় সানডের দিনকে একটু ভাবলেন আলাদা খাবেন, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। আচ্ছা, এই আলুর উপরে কিন্তু আপনারা চিজ দিয়ে দিতে পারেন। চিজ দেওয়ার পরে আরেকটা আলু দিয়ে দিতে পারেন ইচ্ছা হলে, কিন্তু আমি এটা প্লেন রাখছি। আচ্ছা, পুরো আলুটার মধ্যে ভরে দিয়ে দিলাম। এবার আমি কি করব, ফ্রাই প্যানেতে একটু ঘি দিয়ে দেবো। আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন কিংবা রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। চেষ্টা করবেন ঘি কিংবা বাটার ইউজ করাতে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রাখবো। অবশ্যই লো ফ্লেমে রাখবেন, হাই কিন্তু একদমই করবেন না, তাহলে কী হবে, আলুটা পুড়ে যাবে। আচ্ছা, ওপর থেকে কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম ইজি রেসিপি আর একদম হালকা, একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আচ্ছা, আপনারা কিন্তু এরকম ব্রেডটা শেখে নিলেন। এরপরে আলুর উপরে কিন্তু আপনারা চিজ দিয়ে দিতে পারেন। বাচ্চারা আজকাল চিজ পছন্দ করে, চিজ দিয়ে দিতে পারেন। আচ্ছা, কিংবা সসও ওপরে এই আলুটা হয়ে গেলে, মানে সেঁকা হয়ে যাওয়ার পর সস দিয়ে দিতে পারেন। আমাদের বাচ্চারা সস খুব একটা পছন্দ করে না, যত চেষ্টা করবেন সসটা একটু কম খেতে। যদি বাড়িতে বানিয়ে নেন সেই সস, তাহলে কিন্তু খুবই ভালো। আচ্ছা, এবার দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমাদের খুব তাড়াতাড়ি এইভাবে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, যেইটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আপনারা বাচ্চাদেরকে বানিয়ে কিন্তু টিফিনে দিতে পারেন। আপনাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন, বাচ্চাদেরকে দেবেন ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের লাঞ্চে কিংবা টিফিন বক্সে দিতে পারেন। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। দেখুন কত সুন্দর, একদম হেলদি ওয়েতে আমি বানিয়ে নিলাম। আপনারা বাকি এর মধ্যে আলুর মধ্যে অনেক কিছু সবজিও দিয়ে বানাতে পারেন। আচ্ছা, এবার আমি কি করব, ছুরি দিয়ে কাট করে নেব, তা বাচ্চাদেরকে টিফিনে দিতে সুবিধা হবে। আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবেন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।